নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি পনির বাটার মশলা। প্রথমে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি সাদা তেলে ভেজে নিব। পনির ভাজতে বেশিক্ষণ লাগে না। এইভাবে দুই পিসটা উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে উঠিয়ে নিব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম রাখবো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এদিকে মশলাটা রেডি করে নিব। তার জন্য টমেটো, রসুন, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা সব নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি 1 চামচ ধনে জিরা গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে পেস্ট করে নিব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ হলুদও দিয়ে দিব। দিয়ে এটাকে কষতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মশলাটাকে কষতে থাকবো। কষতে কষতে এইভাবে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প জল এর মধ্যে দিয়ে দিব। যেমন গ্রেভি রাখবো তেমন হিসাবে জলটা দিতে হবে। তারপরে ফুটতে শুরু করলে পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢেকে দিব। বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। আঁচটা অবশ্যই মিডিয়াম থাকবে। ফিরে এসেছি 5 মিনিট পর। পনির বাটার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর 1 চামচ বাটার বা ঘি দিয়ে দিতে হবে। দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমার পনির বাটার মশলা রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।